ঠাকুরনগরে অনশন তুলে নিল মতুয়ারা। মমতা বালা ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 13 দিনে অনশন তুলে নিল মতুয়ারা। ঠাকুরনগরে অনশন তুলে নিল মতুয়ারা। 13 দিনে অনশন তুলে নিল মতুয়ারা এবং মমতা বালা ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ঠাকুরনগরে অনশন তুলে নিল মতুয়ারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছিলেন যে এসআইআর এর দাবিতে, অর্থাৎ এসআইআর এর প্রতিবাদে যে মূলত নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যে অনশন কর্মসূচি চলছে, সেই কর্মসূচি তুলে নেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই কিন্তু আজ থেকে এই অনশন তুলে নিলেন মতুয়ারা। ঠাকুরনগরে অনশন তুলে নিল মতুয়ারা। মমতা বালা ঠাকুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, 13 দিনেই অনশন পড়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই পরে সিদ্ধান্ত নেওয়া হলো মতুয়াদের তরফে আন্দোলন, এই অনশন তুলে নেওয়া হলো। তবে পরবর্তীতে তারা তাদের দাবি যে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তাদের যে অনশন চলছিল কর্মসূচি কিভাবে চালিয়ে যাবেন? আজকে যে অনশনের 13 দিন পড়েছে, এই 13 দিনের মাথায় গতকাল আমরা দেখেছিলাম যে রাজ্য মন্ত্রিসভা দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এসেছিলেন এবং এসেও যারা মতুয়াদের এখানে অনশন করছিলেন তাদেরকে অনুরোধ করেছিলেন যে অনশন তুলে নেওয়ার জন্য। কারণ বেশ কয়েকজন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে, অসুস্থ হয়েছে, সেই কারণে তিনি অনুরোধ করেছিলেন যে অনশন যাতে তুলে নেওয়া হয়। তো সেই মতো আমরা দেখলাম গতকাল রাতের বেলা দফায় দফায় মিটিং হয়েছিল। আজকেও বিভিন্ন মতুয়া যে শাখা সংগঠন তাদের সঙ্গে বসেছিল এবং গতকাল রাতের বেলা মমতা বালা ঠাকুর তিনি আমাদের বলেছিলেন যে আজকের প্রথমে বলেছিলেন যে 12টা নাগাদ তিনি ঘোষণা করবেন, অনশন তুলে নেবেন। সেই মতো পরবর্তীকালে তিনি আবার সময় পাল্টে বলেন যে 3টে নাগাদ তিনি অনশন তুলে। মমতা বালা ঠাকুরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠাকুরনগরে অনশন তুলে নিল মতুয়ারা। যে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তাদের আন্দোলন, আমরণ অনশন চলছিল এবং যে অনশন তুলে নেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার অনশন প্রত্যাহার করলেন মতুয়ারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পরে থেকেই যে মহাসংঘ আলোচনা করে এবং তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ দুপুরের মধ্যেই অনশন তুলে নেওয়া হবে, সেই মতোই কিন্তু অনশন তুলে নেওয়া হলো। এসআইআর এর প্রতিবাদে অনশনে বসেছিলেন মতুয়াদের একাংশ। তাদের বক্তব্য, এসআইআর হলে অনেক মতুয়াদেরই নাম বাদ যাবে, তারই প্রতিবাদে সরব হয়েছিলেন মতুয়ারা এবং ঠাকুর বাড়িতে তারা আমরণ অনশন শুরু করেন। রবিবার তৃণমূলের এক প্রতিনিধি দলও এই অনশন মঞ্চে এসে উপস্থিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া মহাসংঘকে চিঠি লিখেছেন এবং সেই চিঠিকে সম্মান জানিয়েই কিন্তু অনশন প্রত্যাহার করা হচ্ছে, এমনটাই মমতা বালা ঠাকুর তিনি জানিয়েছেন। তবে মতুয়াদের এই আন্দোলন আগামী দিনে কলকাতা ও দিল্লির রাজপথে পৌঁছবে, এমনটাও কিন্তু তারা বলেছেন। অনশন প্রত্যাহার করেছেন মতুয়ারা। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এবং এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, যেমনটা আমরা দেখেছি যে এসআইআর এর প্রতিবাদে যে আন্দোলন চলছে তৃণমূলের তরফে এবং পাশাপাশি মতুয়াদের একাংশ তারা অনশনে বসেছেন, আগামী দিনে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? অনশন তো আপাতত প্রত্যাহার করলেন। আমি তোমাকে যে কথা বলছিলাম, আজকে কিন্তু 13 দিনের মাথায় এই যে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু প্রথমে ঘোষণা করেছিলেন যে 12টা নাগাদ তিনি অনশন ভঙ্গ করবেন, তারপরে তিনি বলেন 3টে নাগাদ ভঙ্গ করবেন। সেই মতো প্রস্তুতি চলছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন, তার যে প্রেশার নেমে গিয়েছে, তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সেই কারণে তাকে যে মেডিকেল টিম ছিল যারা চিকিৎসা করছিল তারা কিন্তু তাকে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেই মতো যে মতুয়ারা তারা কিন্তু অ্যাম্বুলেন্স রেডি করে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আজকের কিন্তু এই যে অনশন মঞ্চে সিপিএমের যে প্রতিনিধি দল আসার কথা ছিল, ইতিমধ্যে কিন্তু যে সুধীন চক্রবর্তী তিনি এসে গিয়েছেন এবং বিকালে আসার কথা রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসার কথা রয়েছে। কিন্তু পাশাপাশি এই যে মতুয়াদের 13 দিনের মাথায় যে অনশন ভঙ্গ করলেন আজকে এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ ছিল গতকাল যে তাকে অনশন ভঙ্গ করার জন্য বলেছিলেন এবং সেই মতো আজকে অনশন ভাঙলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে
টুইটের মাধ্যমে বলেছিলেন যে মতুয়াদের সমস্ত রকম যে তাদের আন্দোলনের পাশে রয়েছে, প্রয়োজন হলে তারা দিল্লিতে নিয়ে যাবেন এবং এই আন্দোলন। এবং পাশাপাশি তিনি আরো বলেন, মমতা বালা ঠাকুর আমরা গতকাল বলেছিলেন যে আগামী 28শে ডিসেম্বর যে কলকাতার রানী রাজধানী রোডে তাদের যে মতুয়াদের একটা বিক্ষোভ আন্দোলন রয়েছে, অবস্থান রয়েছে, সেই মতে তারা উপস্থিত হয়েছে। পাশাপাশি দিল্লিতে আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি সেটা নিয়ে কি আলোচনা চলছে এবং কিভাবে আন্দোলনটা হবে এবং আলোচনা হবে কিনা সমস্ত বিস্তারিত এই মতুয়া সংগঠনের মধ্যে আলোচনা চলছে। এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে মতুয়ারা। একদিকে চলবে দিল্লিতে চলবে আন্দোলন, পাশাপাশি চলবে কলকাতাতেও আন্দোলন চলবে। তো সেই মতো আজকের প্রস্তুতি চলছিল এবং এখন এই মুহূর্তে মমতা বালা ঠাকুর তাকে কিন্তু বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন মঞ্চে অনশন কেউ নেই, অনশন ভঙ্গ করেছে, কিন্তু অনুষ্ঠান চলছে, এখন ধর্মীয় অনুষ্ঠান চলছে মঞ্চে। একদমই। ধন্যবাদ দেবাশিস।